ও যুবক ভাই শুনবে সবাই, এই কাফন চোরির ঘটনা, এই ঘটনা জানার কিতাবে গাজলি হুজুর চেনো না। ও যুবক ভাই শুনবে সবাই, এই কাফন চোরির ঘটনা। জীবনে অনেক চোর আছে, মাছ চোর আছে, তারপরে নারকেল চোর আছে, গরু চোর আছে, আছে না? এটা হচ্ছে কাফন চোর। শোনেন, এই ঘটনাটি কার কাছে বললেন? হযরত ওমরের কাছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একটি অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? বলছে আমি এমন একটি অন্যায় করেছি যে মানুষ মারা গেলে আমি কাফন চুরি করে বিক্রি করতাম। আর কি করো? তো সব ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলায় হযরত ওমর খুব রেগে গেলেন। হযরত ওমর বলে, যুবক কি গুনাহ তুমি করেছো? কেন যে তোমার মুখটি বলি, কেনই বা তুমি কাঁদিছো? কাঁদিতে কাঁদিতে বলে, যুবক আমি করেছি বহুত গুনাহ। মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা কেনা। মানুষ মারা গেলে আমি চুরি করে কাফন বিক্রি করে দিতাম। আর কি করতে? যুবক বলছে, হুজুর মানুষ মারা গেলে এত সামান্য কাফন চুরি করা, এটা তো মামুলি ব্যাপার। তো যুবকটা তখন বলছে মূল ঘটনাটা ছিল এটাই, একদিনের কোন ঘটনা, মারা গেল এক মহিলা, শুনিয়া আমি দেখতে গেলাম, দেখি সামনে চলে সেই কাফেলা, তাতে রয়েছে সুন্দরী নারী, তার কাফন কি জুটবে না? তায়া দানাতি চুক্তি করে, তায়া দানাতি চুক্তি করে আমি করিলাম কবরখানা। কবর খনন করা শুরু করে দিয়েছে যে আমি আস্তে আস্তে কবরের দিকে চলে গেলাম। কোথায় জানাজা হয় সেটা তো দেখলাম, জানাজায় গেলাম, তারপরে কোথায় কবরস্থ হয়েছে দেখলাম। গভীর রাতে যুবক বলছে আস্তে আস্তে আমি কবরের দিকে চলে গেলাম। কবরে গিয়ে কাফনের কাপড় যেই কেড়ে নিচ্ছে, তখন ওই মহিলাটি বলছে, যুবক তুই আমার কাফন কেড়ে নিয়েছিস। আর যুবক যখন চলে আসছে তখন শয়তান বলছে, যুবক তুই কাফন চুরি করেছিস, কিন্তু এই নারীর সঙ্গে তুই একটু অন্যায় কাজ করতে পারলি না? সে দেখলো তা তো ঠিক, পুনরায় কবরে চলে গেল। যখন তার সঙ্গে যখন নোংরা কাজে নিয়োজিত হলো, তখন ওই কবরবাসী কবরে শুয়ে বলছে আমি তোর বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করব। অনেক লম্বা গজল, আমার পুরোপুরি লেখা নেই, যার কারণে আমি সেই কথাগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ওই যুবকটি সব ঘটনা বলছে। যুবক বলছে, হুজুর আমি কবরের ভিতরে ঢুকলাম, এমন সময় ও আমাকে হাত ধরে, যুবক হাত ধরিয়ে আমাকে বলছে, ওই মহিলাটি আমাকে বলছে, এই যুবক তুই আমার সঙ্গে নোংরা কাজ করেছিস, জীবনে আমার শরীর আমার রূপ দুনিয়ার মানুষকে দেখাইনি, আমার এই কবরের ভিতরে তুই আমার সঙ্গে অন্যায় করেছিস, কাল কিয়ামতের দিনে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আল্লাহর নবী বললেন, যুবক তুই চলে যা। এমন অন্যায় কাজ আমার উম্মতি করতে পারে যারা কবরের ভিতরে গিয়ে তুই চলে যা। যুবক চলে গেছে। আল্লাহ রাসূল যখন তাড়িয়ে দিয়েছেন, তাহলে আর আমার জাহান্নাম ছাড়া আর নিস্তার নাই। যুবক তওবা করছে, এমন তওবা যে তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। যুবক তওবা করছে, আল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমার ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত এক লোকমা আমার জবানে দেব না।
কিছুই খায় না। একদিন, দুদিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। এই যখন একদিন, দুদিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, যুবক, তো তওবায় আমি খুশি হয়ে গেলাম। তুই যা তওবা করেছিস, আমার বান্দা যখন না খেয়ে থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না, তো তওবায় আমি খুশি হয়ে গিয়ে তোর অতীতের ত্রুটি আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো পাশেই কবরস্থান ভাইরা, আমি এজন্যই তো প্রথম গজলটা এটাই বলেছিলাম, একদিন তোমার না